بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হ্যাঁ, এক ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা কন্যা সন্তানের কন্যা সন্তানের আমি বাবা হয়েছে। তো সন্তান বড় হচ্ছে, 6 মাস বয়সও হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি শারীরিক পদ্ধতি জানতে চাচ্ছি যে আমাদের এলাকায় করা হয় যে যখন এরকম বয়স হয় তখন কিছু মুরগি বা কিছু গরু খাসি জবাই করে ভাত ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়, সবাইকে খাওয়ানো হয়, সাথে সাথে আমার মেয়ের মুখে সবাই ভাত তুলে দেয় বা ইমাম সাহেব ভাত তুলে দেয়, এর মাধ্যমে ভাত খাওয়ানো শুরু করি বা শুরু করা হয়। তো এটা শরীয়ত সম্মত কি না, যদি হয় তাহলে করব, আর যদি না হয় তাহলে করব না। বারাকাল্লাহু ফিকুম ভাই মুহতারাম মালয়েশিয়ান প্রবাসী ভাই, আপনাকে অভিনন্দন জানাই এই প্রশ্নটি করার জন্য, যে জেনেই আপনি আমল করবেন। জি, সুন্দর। আসলে দুনিয়ার মানুষ তো অনেক কিছুই করে যেটা শরীয়তের সাথে মিল খায় না, আবার অনেক কিছুই করছি না শরীয়তের মধ্যে আছে কিন্তু আমরা ছেড়ে আসি। আপনি লক্ষ্য করুন যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কত লক্ষ নয় কত কোটি মানুষ ঈদে মিলাদুন্নবী পালন করলো। ঈদে মিলাদুন্নবী কত কোটি মানুষ পালন করলো, কয়জন মুসলমান পালন করেনি? তাহলে এই যে একটা মানে সংখ্যাধিক্যতা, যেটা এই সংখ্যাধিক্যতা যদি শরীয়ত হতো তাহলে ঈদে মিলাদুন্নবী করাটা এটা শরীয়ত হয়ে যেত। অথচ এটা শরীয়তের একটা বাজে অংশ, শরীয়তে যার কোনো স্থান নেই। সুতরাং এ ধরনেরই একটা জিনিস যে মুখে ভাত দিয়ে ভাত খাওয়া শুরু করানো। তো ধরে নেন একটা বাচ্চা হলো, ইব্রাহিম আলাইহিসসালাম কোথায় মানুষ হয়েছিলেন, মুসা আলাইহিসসালাম কোথায় মানুষ হয়েছিলেন, তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মানুষ হয়েছিলেন, তাদের মুখে কে ভাত দিয়েছিল? ইব্রাহিম আলাইহিসসালাম কোথায় মানুষ হয়েছিল সেটা আপনার মনে হয় ভালোভাবে জানেন। তো ওনার আঙ্গুল চুষে উনি বড় হতেন, ওনার আঙ্গুল চুষে উনি বড় হতেন। যাই হোক, তাফসিরে বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু এটা ঠিক যে উনি ওনার মায়ের কাছে ভালোভাবে লালিত পালিত হতে পারেননি, কারণ নিষেধ ছিল তখন, মানে ছেলে সন্তানের ব্যাপারে। যাই হোক, অনুরূপভাবে মুসা আলাহিসাল্লামকে দেখেন, রাসূলুল্লাহ সাল্লামের জন্মের পর কিছুদিন পরে ওনাকে হালিমা সাদিয়া নিয়ে চলে গেলেন। তাহলে ওনাকে কি আনুষ্ঠানিকভাবে ভাত খাওয়ানো হয়েছিল? অথবা রাসূলুল্লাহ সাল্লাম, তো যদি আমরা একটু খেয়াল করি যে আসলে এটা একটা মানে শরীয়ত, যে এটার কোনো মূল্য নেই, যে অনুষ্ঠান করতে পারবে না তার সন্তান কি ভাত খাবে না? ধরে নেন আপনি অনুষ্ঠান করার আগেই আপনি ভাত রেখেছিলেন, ভাত রেখে সবাইকে একসাথে খেতে দেব, তো আপনার সন্তানকে বসায় রেখে চলে গেলেন, 6 মাসে তো বসা শিখে, বসে রেখে চলে গেলেন। ওখান থেকে এমনিতে ভাত হাত দিয়ে তুলে সে খেয়ে ফেলেছে, তো ওর জন্য কি জরিমানা ধরবেন? এটা তো একটা মানে শরীয়তে একটা খেলনার জিনিস নয়, তাই না? সুতরাং ভাই এটা কিচ্ছু করার দরকার নেই, কোনো কোনো ধরনের আনুষ্ঠানিকতায় যাবেন না। যখন খাবে তখন খাবে, আনুষ্ঠানিকভাবে খাওয়ানোর কিছুই নেই। আনুষ্ঠানিকভাবে খাওয়ানোর আপনি প্রক্রিয়া করলেন, দেখলেন যে সেদিন খেলো না, হতেই পারে আপনার সন্তান যে সেদিনই খাবে সেটা তো না, তার আগের দিন খেয়ে ফেলেছে। তো তাহলে আনুষ্ঠানিকতার কোনো দাম থাকলো কি? আকিকা করেছেন, আলহামদুলিল্লাহ, খলাস। আর জন্ম সংক্রান্ত, বড় হওয়া সংক্রান্ত কোনো অধ্যায় আপনাকে লালন পালন করতে হবে না, এরপরে মানে কিছু করতে হবে না। শুধুমাত্র লালন পালনের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কি করতে হবে। লুকমান আলী ইসলাম তার সন্তানকে কিভাবে লালন পালন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাম তার সন্তানদেরকে কিভাবে লালন পালন করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উসমান আলী, ওনাদের সন্তান ছিল, এই সন্তানগুলো ওনারা কিভাবে লালন পালন করেছেন, বাস এটা হচ্ছে দেখার বিষয়। সেটাই হচ্ছে আমাদের আদর্শ। এই ভাত খাওয়া না খাওয়ানো অথবা সুন্নাতি অনুষ্ঠান করানো, বা ওই যে 7 দিনে যে আরও কিছু অনুষ্ঠান করা হয়, আমাদের দেশে একটা ভাষা বলে কামান, তো জানি না শব্দটা কোথায় থেকে আসছে, আমি বিশ্লেষণ করিনি। তো কামান দেওয়া কিসের? 7 দিনের কামান, আর কেউ আবার 40 দিনের কামান দেয়। তো ভাই, সন্তানকে ভালো অবস্থায় দিনের পথে বড় করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। বারাকাল্লাহু ফিক।